ইতিহাসে রাস্তায় পীর, মোড়ে পীর, মাঠে পীর, ঘাটে পীর, ছাদের উপরে পীর, গাছের মাথায় পীর, শরীয়তে পীর, তরিকতে পীর, মারিফাতে পীর, হকিকতে পীর, ছোট পীর, বড় পীর, মেজো পীর, সেজো পীর, জোয়ান পীর, বুড়া পীর, আঙ্গুল চাটা পীর, জোরে জিকির করা পীর, আস্তে জিকির করা পীর, পীরে ফিরে ফাউল। এরপরও আমরা দেখতে পেয়েছি 53 বছরের ইতিহাসে সৎ কাজের আদেশ সবাই করেছে, কিন্তু ইসলামী আন্দোলনের লোকেরা ছাড়া অসৎ কাজের নিষেধ কেউ করে নাই। তার মানে আপনার যদি ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, উত্তম যদি আপনি উম্মাত হিসেবে, সর্বোত্তম উম্মাত হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হতে চান, আমার আল্লাহ বলে তোমার দুইটি কাজ করতে হবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তুমি আদেশ করেছো, অসৎ কাজের নিষেধ করো নাই, তুমি একটা মান্য করেছো, একটা মানো নাই। তার মানে তুমি মুমিন হতে পারবে না, তুমি মুনাফিক, ঠিক কিনা? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশ কৃত অংশ মানবে আর কিছু অংশ তুমি ছেড়ে দিবে, তুমিও মুনাফিকের অন্তর্ভুক্ত হবে। কথাকার সেই আল্লাহ বলছেন 3 নাম্বার আল্লাহর ইতাআত, অনুগত্য করতে হবে আল্লাহর এবং আল্লাহর রাসূলের। দুনিয়ার কোন স্বৈরাচারের অনুগত্য মুসলমান করতে পারে? কথা বলেন, করতে পারে? এবার 4 নাম্বার, দ্বীনের অর্থ হচ্ছে জীবন বিধান। কি কথা বলেন? জীবন বিধান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। জীবন বিধানকে পরিপূর্ণ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জীবন বিধান অর্থাৎ ইসলামের ভেতরে আপনি যখন কালেমা বাক্য পাঠ করবেন, আপনার উপর সবচাইতে যতগুলি বিবাহের পূর্বে মেয়ে যখন কবুল বলে, ওর ভেতরে সব কাজের কথা বিদ্যমান থাকে, ঠিক কিনা? আপনি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন, আপনার বডি 3.5 হাত থেকে শুরু করে আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সব জীবনে আপনার ইসলাম দিয়ে পরিপূর্ণ মান্য করতে হবে। কথাটা কার? যদি আপনি কিছু অংশ মান্য করেন, কিছু অংশটা ছেড়ে দেন, আপনি মুনাফিক হিসেবে গণ্য হবেন, অন্ধকার প্রাচীরের আড়ালে থাকবেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ওই প্রাচীরের আড়াল থেকে মুক্তি দান করুন, বলুন আমিন। সেই আল্লাহ বলছেন দ্বীন কায়েমের জন্য একতাবদ্ধ হও, তাতাফাররাকু ফি, একতাবদ্ধ ছাড়া তোমরা দ্বীন কায়েমের আন্দোলন থেকে পৃথক হয়েও না। সে কথা আল্লাহ কোরআনে বলেন, আমার কাছে প্রিয় বান্দা কারা তোমরা জানো? যেই ব্যক্তি খানকা নিয়ে ব্যবসা শুরু করেছে ও আমার কাছে প্রিয় নয়। তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে ঘা বানিয়ে ফেলেছে, ও আমার কাছে প্রিয় নয়। ওয়াজ করতে করতে ইউটিউবের 1 নাম্বার ভাইরাল বক্তা, সেও আমার কাছে প্রিয় নয়। আমার কাছে প্রিয় কারা? শোনো শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমার কাছে প্রিয় যারা সীসাডালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে বাতিলের বিপক্ষে লড়াই করে, ঠিক কিনা? এজন্য আপনার মনে রাখতে হবে, ব্যক্তির চাইতেও দল বড়, দলের চাইতেও আমার দেশ বড়, দেশের চাইতেও আমার জীবন বড়, আর আমার জীবনের চাইতেও আমার ঈমান বড়, ইসলাম বড়। এজন্য ইসলামের বিরুদ্ধে যদি কেউ যায়, তখন কে হেফাজত, কে চরমোনা, কে সারসিনা, কে তাবলিগ, কে জামাত, কে শিবির, এইটা দেখার বিষয় না। দ্বীনের জন্য একতাবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে আমাদের দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? সেই আল্লাহ বলছেন যদি একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও, কি ফায়দা হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী 1400 সাহাবা নিয়ে হজ করতে গেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহুকে অ্যাটাক করে তারপর ওরা ঘোষণা দিয়েছেন উসমানকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। আল্লাহর রাসূল হুদায়বিয়ার সন্ধির পূর্বে ওইখানে বাবলা গাছের নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহরামের কাপড় খুলে ফেলো। সুবহানাল্লাহ বলেন, ইহরামের কাপড় খুলে ফেলো। গভীর মনোযোগ না থাকলে বুঝবেন না। আল্লাহ রাসূল বলছে খোলো, আমার হাতে হাত দাও। একজন নিরপরাধ মানুষকে তারা বিনা কারণে হত্যা করেছে, বিনা কারণে তারা ফাঁসি দিয়েছে, বিনা কারণে তারা হত্যা করেছে। অতএব এই হত্যার বিচার প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই জায়গা ছেড়ে আমরা পদচ্যুত হব না। সুবহানাল্লাহ। তার মানে একজন মারা গিয়েছে, আজও একজনকে ফাঁসিতে ঝুলানো হয়, একজনকে বিনা কারণে মামলা দেওয়া হয়, একজনকে ধর্ষক হিসেবে মামলায় সাব্যস্ত করা হয়। আরে হুজুর বলে হুজুর দোষ করেছে, নাইলে জেলে যাবে কেন? কথা বলে না। অথচ আল্লাহ বলে ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা। কিছু কিছু ইমানদারের ইমান আমার কাছে এত পছন্দনীয় হয়, ওই ব্যক্তিকে আমি খুশি হয়ে শহীদি মৃত্যু দান করি। সুবহানাল্লাহ বলেন। শহীদি মৃত্যু আমাদের দরকার আছে না নাই? শহীদি মৃত্যু যারা কামনা করে সে মুনাফিক। সে কি? দিনের জন্য মরতে যে ভয় পায় সে মুনাফিক, ঠিক কিনা? কিন্তু আমার যুবকেরা, ওই যে সাইদ কিছুদিন পূর্বে আবরার পিস্তলের সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছে এই যে মুগ্ধ পানি বিতরণ করেছে, ঠিক কিনা? এর একতাবদ্ধ হয়ে তারা দেখিয়ে দিয়েছে দেশের জন্য তারা রক্ত দিয়েছে। শহীদের রক্ত এখনো শুকায় নাই, কলিজার থেকে ক্ষত এখনো শুকায় নাই। এই রক্তের পরিপূর্ণ হক তখন আদায় হবে, পরিপূর্ণ মর্যাদা তখন দেওয়া হবে যখন আমরা আন্দোলন করে বাংলার সংসদে কোরআনের আলো জ্বালাতে পারবো, ঠিক কিনা?
শহীদেরা তাকিয়ে আছে। এর পূর্বে আমাদের একতাবদ্ধ হতে হবে, কোনো আলাদা বিচ্ছিন্ন হওয়া যাবে না। যদি কোনো হুজুর এ ধরনের ফতোয়া দেয়, জনপ্রিয় দেখিয়ে দিতাম জনপ্রিয়তা। যদি আজকে বৃষ্টি না হতো, আছে নাকি? জনপ্রিয়তা দেখানো যেত যদি আজকে বৃষ্টি না হতো। এরপর বলছে ওরে বাটপার, আরেকজনে বলে ওরে ছিটার। এইসব বক্তাদেরকে বয়কট করবেন, ঠিক আছে না? কম এলেম থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু ওর কথায় দল একতাবদ্ধ হচ্ছে কিনা এইটা ফলো করবেন, ঠিক আছে না? আমি তো আয়াত দিয়ে বুঝিয়ে দিলাম যে আল্লাহ ভালোবাসে কাদেরকে। খানকা নিয়ে দরবেশ সেজে মুরিদদের থেকে ব্যবসা করছে, ও নয়। সেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় যে সীসাদালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে যায় দিন কায়েমের আন্দোলনে, ঠিক কিনা? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যাব না। আমার আল্লাহ এত খুশি হয়েছেন, 1400 সাহাবী নিয়ে আল্লাহর রাসূল হাতের পরে হাত দিয়ে বায়াত গ্রহণ করছেন হত্যার প্রতিশোধ নিতে হবে, ঠিক কিনা? কিন্তু এই একতাটা যদি আমরা আলেমরা একটু আগে হতে পারতাম, আমরা কোরআনের মুফাসসিরকে এই চেয়ারে দেখতে পেতাম, ঠিক কিনা? আমি আব্দুল্লাহ আল মামুন মাত্র 4 থেকে 3 বছর এই আলোচনার জগতে। আমি পূর্বে ইসলামী সঙ্গীত শিল্পী ছিলাম। আলোচনার জগতে ওয়ান টাইমের ভেতরে আমি বাংলাদেশ ইন্ডিয়ায় ভাইরাল হয়েছি, আলহামদুলিল্লাহ। এটা আমি গর্ব করছি না, কিন্তু আমার জীবনের সবচাইতে বড় যে আফসোসটা, সেটি হচ্ছে আল্লামার কণ্ঠে একটা কোরআনের তাফসীর সরাসরি শুনবো, ঠিক কিনা? আমাদের অনেকের ইচ্ছা ছিল, কিন্তু সে একতা হতে পারি নাই। বাতিল কর্তৃক অত্যাচারের স্টিম রোলারের তীব্রতায় তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা মৃত্যুবরণ এটা বলবো না, আমরা বলবো শহীদি মরণ, ঠিক কিনা? দিনের জন্য 12 বছর জেল কেটেছে, তাগুতের কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা? মুমিন কখনো মাথা নত করে না। মুমিন আগুনে ঝাঁপ দিতে পারে। আমরা সেই জাতি আগুনের স্পিলওয়েকে ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে পৃথিবীর দিক দিগন্তে কোরআনের রাজকামের সংগ্রাম চালিয়েছি, ঠিক কিনা? বদর, উহুদ, খাইবার, খন্দকের চিপাই চাপাই সাথী ভাইদের লাশ ফেলে এসেছি, তবু আমাদেরকে আন্দোলন থেকে পদচ্যুত করা যায় নাই, ঠিক কিনা? সেই খালিদ বিন ওয়ালিদের মতো অস্ত্র হাতে নিয়ে লক্ষ কাফেরের বিরুদ্ধে জিহাদ করার মতো ঈমানদীপ্ত চেতনা নিয়ে ঈমানি তাহজিব তামাদ্দুন রক্ষার জন্য, কোরআনের জন্য আরেকবার আন্দোলনে নামতে রাজি কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। খারাপ লাগছে আপনাদের? এবার আল্লাহর রাসূল হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছেন। আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ইলা আখির আয়াত। আল্লাহ বলে এই গাছের নিচে যারা হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের অন্তরে সাকিনা নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই রহমতের অর্থ হয় দুইটা, মুফাসসিরিন ইকরাম বলেন। এক নাম্বার অর্থ হয় ওই যে 1400 হাতের পরে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, এই বায়াতের হাতের উপরে আমার আল্লাহর একটা হাত সেখানে ছিল। সুবহানাল্লাহ কেউ বলে না। 2 নাম্বার অর্থ মুফাসসিরিন ইকরাম বলেন ওই হাতের সাথে আমার আল্লাহ রহমত দান করেছেন, যেই রহমতের বিনিময়ে আল্লাহ মক্কা বিজয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছিলেন। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে একতাবদ্ধ হলে আল্লাহর সাহায্য, আল্লাহর সাকিনা নাজিল হয়। সেটা কি কোরআন দিয়ে আমরা বুঝতে পারলাম? কথা বলে না পারলাম। এবার দ্বিতীয় নাম্বার, আমরা একতাবদ্ধ হয়েছিলাম কবে মনে আছে? ওই যে 1757 সালে ব্রিটিশ এসে মুঘল সাম্রাজ্যের পতন ঘটিয়ে আমাদেরকে 200 বছরের মতো গোলাম করে রেখেছিল, মনে আছে? ভাই মুরব্বীরা কথা বলেন। এটা করেছিল না? কয় বছর? 190 বছর, মানে 200 বছর। এরপরে কি করেছিল? ওরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এরপর বুঝতে পেরেছিল এই মুসলমান জাতি, এরা যদি বুঝতেই পারে যে আল্লাহ ব্যতীত কোনো হুকুমদাতা নাই, তখন তো এই মুসলমানেরা আবার আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিদ্রোহ করে ফেলবে। এটা বুঝতে পেরেই 1780 সালে কলকাতা মোহামেডান আলিয়া মাদ্রাসা তৈরি করেছিল। আলিয়া মাদ্রাসা তৈরি করার পরে সেখানে প্রিন্সিপাল নিয়োগ দেওয়া হয়েছিল কে? ডক্টর M.A. আলেকজান্ডার। এই ব্যক্তি প্রথমে প্রিন্সিপাল, সে একজন খ্রিস্টান। ওই পণ্ডিতদেরকে বলা হতো ওরিয়েন্টালিস্ট। এই কলকাতা মোহামেডান এশিয়া মহাদেশের প্রথম নাম্বার আলিয়া মাদ্রাসা। আমরা দাবি করি না আমি আলেম, আমি মুফতি, মুফাসসির। দেখুন কোথা থেকে আবিষ্কার হয়েছে। আর আমাদের দলের সাথে কালেমার অর্থের পৃথকটা কারা ছড়িয়েছে, এটা না বুঝার কারণে এত দল। 1770 সালে কলকাতা মোহামেডান কলেজ নামের আলিয়া মাদ্রাসা সৃষ্টি হয়। এরপর প্রিন্সিপাল কে? খ্রিস্টান। তৈরি করেছিল কে? ওয়ারেন হেস্টিন। তৈরি করার পরে তার একটা ইসলাম দাঁড় করালো। কি ইসলাম? সেই ইসলামে কালেমার ব্যক্তিতে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। কিন্তু না, আল্লাহ ব্যতীত কোনো হুকুমদাতা নাই, বিধানদাতা নাই, ঠিক কিনা? ওরা বুঝেছে যদি মুসলমান বুঝে ফেলে যে আল্লাহ ব্যতীত হুকুমদাতা নাই, তখন তো আবার আমাদের হুকুম দিয়ে তাদেরকে গোলাম বানানো যাবে না। এই বিকৃতি যে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, হায়েজ, নিফাজ, রোজা, তাসবিহ, তাহলিল নিয়ে পড়ে থাকুক, কিন্তু আমাদের ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যেন আন্দোলনে না নামতে পারে, এজন্য কালেমার বিকৃতি ঘটিয়েছে। আর জিহাদের অধ্যায়গুলো ওই কারিকুলাম থেকে বাদ দিয়ে দিয়েছে। আজকেও দেখবেন হুজুরের কাছে জিহাদের বই এসে হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যায়, জিহাদি বই পাওয়া গেছে।
কিছু দালাল আছে না ব্রিটিশের, এই জিহাদকে আমার আর হুজুরের কথা নাকি কোরআনের কথা। তো জিহাদি বই পাওয়া গেছে, জিহাদ করার জন্য যদি অ্যারেস্ট করে, একজন লোক রোজা রেখেছে এর জন্য যদি অ্যারেস্ট করে, আমরা বিদ্রোহ করে ফেলবো না? কিন্তু জিহাদের জন্য কিন্তু আমরা বিদ্রোহ করছি না, কারণ ওই অর্থটা ওরা পাল্টিয়ে দিয়েছে। এরপর 146 বছর পর্যন্ত, অর্থাৎ 1926 সাল পর্যন্ত, 1780 সাল থেকে 146 বছরের ইতিহাসে 26 জন অধ্যক্ষ পরিবর্তন হয়েছে, 26 জনই খ্রিস্টান। আপনাকে বুঝতে হবে মাদ্রাসাটা দাঁড় করাইছে কারা? ব্রিটিশ। খ্রিস্টানেরা, এরা হচ্ছে সেই খ্রিস্টান যাদেরকে মধ্যপ্রাচ্য থেকে তারা যুদ্ধে পরাজয় হয়ে গ্লানি মাথায় নিয়ে তারা পালিয়েও মুসলমানদের হাত থেকে নিস্তার পেয়েছিল না, তারা আলিয়া মাদ্রাসা খুলে আমাদেরকে ইসলাম শিখাইছে। সেই আলিয়া মাদ্রাসা থেকে এশিয়া মহাদেশের যতগুলি আলিয়া মাদ্রাসা, ওই কারিকুলাম থেকে আমরা শিক্ষা পেয়েছি, ঠিক কিনা? এরপর কি হয়েছে আমার কওমি ভাইয়েরা বলবো, 146 বছর পরে শামসুদ্দিন উলামা, একজন মুসলমান, তাকে অধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছে। তারা ভালোভাবে বুঝতে পেরেছে ওরা যে ইসলাম শিখেছে এর মাধ্যমে অন্তত আর যাই হোক আমাদের ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে তারা যাবে না, তারা যাবে না। তখন মুসলমানের হাতে ছেড়ে দিয়েছে। আর কওমি মাদ্রাসার ইতিহাস, সিপাহী বিদ্রোহ 1857 সালে পরাজয় বরণ করে তারপর তারা কি করবে, নির্ঝঞ্ঝাট একটা পরিবেশ গঠন করার জন্য আলেম হিসেবে সমাজকে কি দিবে, তখন তারা ওইখানে দেওবন্দে সৃষ্টি করেছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এরপর থেকে ওইখানে জন ফামার নামক একজন গোয়েন্দা সংস্থার লোক, তিনি গিয়ে বারবার ওইটা অডিট করে বলতেন যে এটা অন্তত আর যাই হোক ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যাবে না, তাতে করে এরা ব্রিটিশের অনুগত। এখন ৭৮,০০০ মাদ্রাসা তারা ৮০,০০০ মাদ্রাসা থেকে ধ্বংস করেছে। সেখানে এই মাদ্রাসাগুলো টিকে থাকে কিভাবে? যখন তারা বুঝতে শিখিয়েছে যে আল্লাহ ব্যতীত হুকুমদাতা নাই, এটা ভুলিয়ে তারা মুসলমানদেরকে 200 বছর গোলাম বানিয়ে রেখেছিল। কিন্তু এটা বলা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে এইটা। এরপর তারা যুদ্ধ ছাড়া এই এশিয়া মহাদেশ ছেড়ে কেন চলে গিয়েছিল ইংল্যান্ডে? বলতে পারবেন কেউ? ব্রিটিশ বিরোধী আন্দোলন, ফকির সন্ন্যাসী আন্দোলন, ফরাইজি আন্দোলন, চাকমা বিদ্রোহ, নীল বিদ্রোহ এবং আইন অমান্য আন্দোলন, সকল আন্দোলনগুলি যখন একতাবদ্ধ হওয়ায় রূপ নিল তখন তারা যুদ্ধ ছাড়াই পালিয়ে গেল। ঠিক আছে না? কখন কখন দ্বিতীয়বার আল্লাহর সাহায্য মুসলমানদের উপর এসেছে? কখন? কথা বলে না। যখন একতাবদ্ধ হওয়া শুরু হয়েছে, যুদ্ধ লাগে না, অটোমেটিক তারা পালিয়েছে। ঠিক আছে না? 5ই আগস্টকে যুদ্ধ লেগেছে, অটোমেটিক পালিয়েছে প্রতিযোগিতা করিয়ে। তৃতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে একবার হুদাইবিয়ার সন্ধির সময় বিজয় দিয়েছে, ব্রিটিশ খেদাম আন্দোলনে একবার একতাবদ্ধ হলে আল্লাহ বিজয় দিয়েছে। আর শেষে যখন আমার ভাই, নামটা কি, আবু সাইদ, বুকের উপরে এইভাবে গুলি চালিয়েছে, মুসলমানরা কিন্তু কোরআন থেকে শিক্ষা নিয়ে একতাবদ্ধ হয় নাই, ইমোশনাল হয়ে একতাবদ্ধ হয়েছে যে এইভাবে বুকের উপর গুলি চালায়, হয় পদত্যাগ করতে হবে না হলে দেশ ছাড়তে হবে। ঠিক কিনা? যখন একজন মা, বরিশাল বাড়ি, বলে আমি ঘরে তালা লাগিয়ে দিয়েছি, আমার ছেলে মেয়েকে আমি রাস্তায় বের করে দিয়েছি, যে এইভাবে গুলি করে মারবে না, আমি সেই সন্তান মানুষ করি নাই যে দেশের সম্পদ রক্ষার্থে সে জিহাদে নামবে না। ঠিক কিনা? একজন মা তার শিশু বাচ্চাকে নিয়ে চলে আসছে শাপলা চত্বরে, জিজ্ঞাসা করা হলে বাচ্চাকে কেন নিয়ে আসছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও একজন মহিলা সাহাবা বলেছিলেন, যুদ্ধের থেকে যদি তীর আসে আমার ছোট বাচ্চাকে সেদিকে ধরবেন, আমি শহীদের মা হিসাবে কিয়ামতে দাঁড়াতে পারবো। তাহলে আমি আজকে বাচ্চাকে নিয়ে কেন নামবো না? কেন আমার আবু সাইদের বুকে এভাবে গুলি করা হলো? ঠিক কিনা ভাই? যখন আমরা আবার একতাবদ্ধ হতে শিখেছি, ঠিক তখন যুদ্ধ ছাড়াই। ঠিক কিনা ভাই? তাহলে আমার আল্লাহ সে কথাই বলেছেন, তাতাফাররাকু ফি, দিন কায়েমের আন্দোলন করো, কালেমার ভিত্তিতে একতাবদ্ধ হও, কিন্তু ফারেক হয়েও না। ফারেক হলে তোমার নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির কোনো কিছু কোনো কাজে আসবে না। আজকে থেকে আমরা কি শপথ করতে পারি, যার দল মত যেটা থাকবে না থাকবে সেটা তার কাছে থাকবে, কিন্তু দিন কায়েমের জন্য আরেকবার স্বৈরাচারের হাতে দেশ যেন না চলে যায়, এজন্য আমরা আলেমরা কি একতাবদ্ধ হতে পারি না ভাই? সবাই বলেন পারি কি পারি না? আপনার যদি ভুল থাকে আমাকে আপনি ধরে দেন, আপনি আমার শ্রেষ্ঠ বন্ধু। আপনার ভুল থাকলে আমি সম্মানের সাথে ধরে দেয়, আমি আপনার শ্রেষ্ঠ বন্ধু। প্রকৃত বন্ধু সে যে তার বন্ধুর ভুল ধরে শুধরে দেয়। আজকে থেকে আমরা মতভেদ, দলভেদ কোনো কিছুই করব না, কোরআনের জন্য আমরা একটু একতাবদ্ধ হয়ে যাব। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। আলোচনাটা অনেক লম্বা হয়ে গেছে, আমি আরো শর্ট করতে চাইছিলাম। টু ইউনিট অন দ্য বেসিস অফ কালিমা, কালিমার ভিত্তিতে একতাবদ্ধ হতে হবে। তাহলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো, বুঝাতে পেরেছি, আল্লাহ ব্যতীত কোনো, আল্লাহ ব্যতীত কোনো ক্ষমতার মালিক, আল্লাহ ব্যতীত কোনো হুকুমদাতা, কোনো বিধানদাতা। 90% মুসলমানের দেশে যদি হুকুম করতেই হয় আল্লাহর কোরআন দিয়ে হুকুম করতে হবে। কোন ব্রিটিশের দালালি অথবা সম্পদকে লুট করার জন্য রক্ত চুষার মতো কোনো দালাল, কোনো চোর যেন আমরা ওইখানে আর না পাঠাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। চলুন 2 নাম্বার, এবার শর্ট করে দেব, তারপর আবার আয়াতে ঢুকে যাব। 2 নাম্বার, ইস্টাবলিশ ইন এ ভলেন্টারি ইকোনমিক ফাউন্ডেশন ইন এ জাকাত বেসড ইকোনমি।
দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের মুসলিম জাতির জন্য এই মুহূর্তে সবচাইতে বেশি যেটি করণীয় সেটি হচ্ছে জাকাত ভিত্তিক অর্থনীতিতে একটা স্বেচ্ছাসেবী অর্থনৈতিক সংগঠন তৈরি করা। সুবহানাল্লাহ বলেন। কেন জাকাত ভিত্তিক এই কথাটা আসলো? প্রথমে কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া, ঈমান অনয়ন করলাম, ঠিক আছে না? হেদায়েতের নুন নিয়ে তো অনেক কথা, বয়ানে যাব না, আমি মূল শিক্ষাটা আগে বুঝাইনি, পরে ওইদিকে যাব। তাহলে দ্বিতীয় নাম্বার জাকাতের কথা কেন আসলো? ঈমান এনেছি, ঠিক আছে না? এবার চলুন আল্লাহ কি বলছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত। আমি আল্লাহ যখন সাকিনা নাজিল করব, মুমিনকে আমি বিজয় দান করি, সুবহানাল্লাহ। আর আমি যদি রাষ্ট্র ক্ষমতায় আমি কোনো মুমিনকে পাঠাই, আমি কোনো ইমানদারকে পাঠাই, তার প্রথম নাম্বার কাজ হবে নামাজ আইন করে পাশ করা, দ্বিতীয় নাম্বার হচ্ছে জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? তাহলে দ্বিতীয় নাম্বারে আমি যেটা বলেছি এটা কি আমার কথা না আল্লাহর কথা? জিজ্ঞাসা করলাম, মালিক তুমি কেন জাকাতের প্রতি এত গুরুত্ব আরোপ করেছ? আমরা তো সুদের ভিতরে লিপ্ত হয়েছি। আমার আল্লাহ বলে যদি তুমি ইমানদার হও, সুদ নামক অর্থনৈতিক ব্যবস্থা বাদ দিতে হবে, ঠিক কিনা বলেন? দুইটি অর্থনৈতিক ব্যবস্থা চলে, একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। রাশিয়ার বুকে যারা এটা আবিষ্কার করেছে, রাশিয়া 16টি দলে বিভক্ত হয়েছে এই অর্থনৈতিক সুদের কারণে, ঠিক কিনা? তার মাতৃভূমিতে আত্মহত্যা করেছে। এরপর ব্যক্তি কেন্দ্রিক ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, এটা জগৎকে কে দিয়েছে? যুদ্ধ, বিদ্রোহ, হিংসা, খোঁচাত্মক বিদ্রুপাত্মক মনোভাব, এক দেশের সাথে যুদ্ধ লাগিয়ে দেওয়া, এই ছাড়া কিন্তু ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা জাতিকে কিছু দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন, ইমানদার যদি তুমি হও, প্রথমে তোমার সুদ থেকে মুক্ত হয়ে ইমানদার হতে হবে, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে করুন আল্লাহু আকবার। ইমানদার যদি দাবি করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এরপর তোমার যেই কাজটা হবে সেটা হচ্ছে সুদকে তোমাকে বর্জন করতে হবে, জাকাত ভিত্তিক অর্থনীতিতে আসতে হবে, ঠিক কিনা? কেন আল্লাহ জাকাতের কথা বললেন? এই জাকাতের কারণে, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কারণে, যদি মনোযোগ থাকে একটু বোঝার চেষ্টা করবেন, একজনে থাকে ফ্লাইওভারের নিচে, শীতের জন্য কাঁপতে কাঁপতে সকালে মারা যায়, আরেকজনে লন্ডনে 360টি বাড়ি বানায়, ঠিক না ভাই? আল্লাহর রাসূল সে কথাই বলেছে, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাখাদু বাদা মা ফি আইদিহিম। তোমরা যখন আল্লাহর ওয়াদা থেকে বৈমুখ হয়ে যাও, তখন আমি বিজাতীয় দুশমনকে তোমাদের উপর ক্ষমতাসীন করে দেই, ঠিক কিনা বলেন?